আজকে আমি চলে গেছিলাম বসন্ত উৎসবে সিউড়ি, দেন বোলপুর কঙ্কালীতলা। প্রথমেই সবাইকে জানাই সরি ফর লেট আপডেট। তো আমি রাজদীপ সকাল সকাল রেডি হয়ে যাই বোলপুর যাওয়ার জন্য। তারপর বাড়ি থেকে বেরোবার সময় দেখি আমাদের গ্রামের কোচিং সেন্টার থেকে বোনেদের একটা রেলি বেরিয়েছিল, আর সাথে দাদা বন্ধুরাও ছিল। আর ওরা কি বলছে একটু শোনো। ব্লগার, এবার সেটা হাসি মজাতেই হোক না কেন, তাও ট্যাগটা শুনে ভালো লাগলো। তোমাদের ভালোবাসা থাকলে এটাও হয়ে যাবে। তো তোমাদেরই বলছি, কি করছো, জলদি জলদি ফলোটা করো। দেন গাড়িতে তেল ভরে পৌঁছে যায় সিউড়ি ইরিগেশন কলোনি। ভেতরে এসে দেখি কলোনিতে ভালোই ভিড় হয়েছে। সিউড়িবাসী আর সিউড়ির আশেপাশে সবাই এখানে এসছে হোলি খেলার জন্য। তারপর দেখি আমাদের পাশের গ্রামের বন্ধু শুভজিতের সাথে দেখা, ও এসেছিল কলোনিতে। প্রথমে তো এখানে হোলি খেলার প্ল্যান আমারও ছিল। এই কিছু কিছু স্পেশাল দিনগুলোতেই সিউড়ির বন্ধু চেনাশোনা মানুষগুলোর সাথে দেখা হয়। তারপর এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ি বোলপুর যাওয়ার উদ্দেশ্যে। দেন দেখতে দেখতে পৌঁছে যায় সবার প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনের এই সবুজ গাছপালা, সুন্দর পরিবেশ, এই সব দেখে মনে এক আলাদাই শান্তি লাগে। আমার মতো আর কার কার এরম হয় জানিও। আর বোলপুর শান্তিনিকেতন থেকে কে কে আমার ভিডিও দেখছো কমেন্টে জানিও। আর আগে যে বোলপুরে হোলি খেলাটা হতো সেটাও আর নেই। আর এই বছর খোয়াইহাটেও খেলা বন্ধ, তাই চলে গেছিলাম বোলপুর কঙ্কালীতলা মন্দির। আর যাওয়ার পথে রাস্তায় ভিড়টা দেখো। তারপর ভেতরে এসে দেখি বোলপুর বা বোলপুরের আশেপাশে সবাই এসেছে কঙ্কালীতলা মন্দির, তোটা ভিড়। আর এখানে প্রোগ্রামও চলছিল, তাই সব মানুষ মেতে উঠেছে এই দোল উৎসবে। তারপর এখানে কিছুটা সময় কাটিয়ে মায়ের কাছে দর্শন করে নিই। দেন মন্দির থেকে বেরিয়ে পড়ি। আর অনেকটা বেলাও হয়ে গেছিল, তাই দুপুরের লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে।